السلام عليكم ورحمة الله. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। وعليكم السلام ورحمة الله. কেমন আছেন আপনারা? জি আলহামদুলিল্লাহ ভালো। রোজা রমজানের দিন, ইবাদতের মাস। অল্প একটু কষ্ট করে ইবাদত করলে অনেক সওয়াব, তাই না? মূল কথা, আল্লাহ তাআলা এই মাসে অনেক বরকত রাখছেন। মানে অল্প কিছুক্ষণের মধ্যেই অনেক কাজ করা যায়। কোরআন শরীফ তেলাওয়াত করা, এরকমভাবে মানুষের সাথে এই কথা বলা থেকে একটু বিরত থাকা। এই মাসে একটু কথা বলতে বেশি মানে গল্পতে ব্যস্ত হয়ে যাই আমরা। আল্লাহ তাআলার কাছে চাওয়া যে আল্লাহ আমাদেরকে কোরআন শরীফ তেলাওয়াতে মশগুল রাখেন। কি বেশি, বেশি জিকির করা, বেশি নেক আমল করা, ইখলাসের সাথে সবকিছু করার তৌফিক দান করেন। এটা বেশি করে চাওয়া। এতে কি হবে? আল্লাহ তাআলার আ যেগুলা আমল করা দরকার সেগুলা আমল করার চেষ্টা করা। যেরকম নফল নামাজ বেশি করে পড়া এই মাসে। আর হচ্ছে জিকির আজকার তেলাওয়াত বেশি করা। যেহেতু এই মাসের কোরআন শরীফ নাজিল হইছে। হ্যাঁ, নাজিলের কারণে এই মাসের বরকত কি আল্লাহ তাআলা রাখছেন অনেক বেশি। আর কোরআনের বরকতেই সমস্ত কিছু কি হয়? আল্লাহ তাআলা সব ফায়সালা করেন। এজন্য কোরআন বেশি, বেশি করে পড়া। সুযোগ পেলেই কোরআন শরীফ পড়া। তাহলে কি হবে? এর দ্বারা নেক আমলের উম আজর আছে আল্লাহ তাআলা উম শব্দ আসে কোত্থেকে ভাই? কোরআন শরীফ বেশি, বেশি তেলাওয়াত করা এবং আল্লাহ তাআলার কাছে বেশি, বেশি নেক আমলের তৌফিক চাওয়া। যাতে হবে কি? তাহলে অন্যান্য মাসে এই বরকতটা আমাদের কি থাকবে? জারি থাকবে। বলেছে যদি আমরা কোরআন শরীফ পড়তে অভ্যস্ত হয়ে যাই, এই মাসে বেশি, বেশি কোরআন শরীফ পড়ি, তাহলে এর বরকত সারা বছর আমরা কি করতে পারবো? পড়তে পারবো। বুঝতে পারছেন? আর প্রতিদিনই চেষ্টা করা কি কোরআন শরীফ থেকে কিছু পড়া। ১ পৃষ্ঠা হলে পড়া, হাফ পৃষ্ঠা হলেও পড়া। তাহলে আপনাদের কি হবে? মুষলধারে বৃষ্টির ন্যায় আমাদের কি হবে? সকিনা নাজিল হতে থাকবে। আমাদের বাড়িতে বরকত হবে। এরকমভাবে ফ্যামিলিতে বরকত হবে। এই বরকত আমরা কি করতে পারবো? অর্জন করতে পারবো। এর দ্বারা আল্লাহ তাআলা সুন্দর জিন্দেগিতে পরিচালিত করবে। আচ্ছা, তাহলে আমাদের পড়া ছিল কোথায়? এখানে নাকি? আসসালামু আলাইকুম হুজুর, একটু রোজা সম্পর্কে একটু একটা মাসালা জানার ছিল। আচ্ছা বলেন। যে আমাদের একজনের ওই যে মানে রোজারত অবস্থায় তার ওই যে মানে হুম, ডিসেন্ট্রি আর কি, পাতলা পায়খানা, সে তো মানে ৭-৮ বার করে ফেলছে আর কি। এখন এই ও ক্ষেত্রে আচ্ছা। তার ক্ষেত্রে মাসালাটা কি হবে? ও ৭-৮ বার ইয়ে হয়ে গেছে। তো এখন কাজ করবে যে কষ্ট করে হলেও যদি থাকতে পারে থাকলো, আর যদি দেখে যে অনেক দুর্বলই হয়ে গেছে তাহলে সে জি। কি করবে? আসলে রোজা তো এই রোজার বুঝতে পারছেন? এই রোজার হুম। ফজিলত অনেক। বলা আছে যে এই রোজার প্রতিদান যদি সারা দুনিয়ায় সারা দুনিয়া যদি স্বর্ণ এবং চাঁদিতে ভরে যদি করা হয় তাহলে একটা রোজার কি হবে না? প্রতিদান হবে না। বুঝতে পারছেন? এজন্য কষ্ট করে হলেও এই রোজাটা রাখা। আপনি মিট করে রাখেন, শুনেন শুধু। সমস্যা নেই যেহেতু আপনার এখন শব্দ হচ্ছে। এখন কি ওই যে স্যালাইন খেতে পারবে? স্যালাইন? তো রোজা ভাঙতে হবে এখন। রোজা ভাঙেই সেলাইন খাইতে হবে। সেলাইন খায়ে পরবর্তীতে এটা কাজা করে দিতে হবে তাকে একটা। যদি বেশি দুর্বল হয়ে যায়।
আর যদি না কষ্ট হিম্মত করে যদি সে রেখে ওই যায়, তো সাত সাত ওটা কি- সাত আটবার হয়ে গেছে, তো এই জন্য বলতেছিলাম আর কি। ডাক্তারও ও, ওষুধ দিছে আর কি, স্যালাইন ট্যালাইন দিছে, মেডিসিন দিছে। রোজা কি ভেঙে ফেলছে? হ্যাঁ হ্যাঁ, অনেক যে ওষুধ টষুধ খাইছে আর কি, স্যালাইন ট্যালাইন খাইতেছে আর কি। ওটা সেক্ষেত্রে রোজা তার ভেঙে জন্য, গেছে। হ্যাঁ, তার জন্য কি একটা রোজা রাখতে হবে, না ওই যে বেশি রাখতে হবে? না না, একটা রোজা রাখলে হবে। কাজা করতে হবে, কাজা কাফারা হবে না, কারণ সে তো অসুস্থ। কাফারা আসে কখন? ভুলবশত ইয়া করে ফেললে, রোজার যে শর্ত আছে, শর্ত সারায়েত গুলা ইয়া করে ইচ্ছাকৃত ভাবে লঙ্ঘন হলে, বুঝতে পারছেন? যে কাফারা আছে যে 60টা রোজা করতে হয়, ইচ্ছাকৃত ভাবে রোজার যে ইয়া আছে, আহ, এই ফরজাইয়াত কারণ যেটা আছে, যেগুলা করা নিষেধ, ওগুলা যদি ইচ্ছাকৃত ভাবে করে ফেলে তখন কাফারা লাজেম হয়, বুঝতে পারছেন? আবাদে এখন অসুস্থতার কারণে সে ইয়া করছে, তো তার জন্য এটা কাজা করতে হবে একটা রোজা। ঠিক আছে, তাহলে আমরা পড়ার দিকে আগাই, সময় চলে গেল অনেক। हमने तमाम बुरे काम छोड़ दिए। বলেন, কেউ বলবেন কি? বেলাল ভাই বলেন দেখি। बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। हमने तमाम बुरे काम छोड़ दिए। আমরা সমস্ত জি খারাপ কাজ ছেড়ে দিয়েছি। জি ऐ बादशाह, हे बादशाह, हम लोग जाहिल और भूतों के पुजारी थे। পূজারী थे। হে বাদশাহ, আমরা অজ্ঞ ছিলাম এবং ভূতর পূজা করেছিলাম। করতাম, মূর্তি পূজা করতাম করতাম। করতাম মুর্দার খাতে थे। হুম, আমরা মরা খেতাম। জি, মৃত জানোয়ার ম- খেতাম, মৃত মৃত জি জি, জানোয়ার। মৃত জানোয়ার খেতাম। জি, বদকার थे, খারাপ বৎকার। ছিলাম। জি, কথা খারাপ ছিল। রহম কথা রহম আর হামেশা। हमसायों से এটা हमसायों কি से উস্তাদ? हमसायों 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 से बदसलूक। बदसलूकी হুম, हमारा दोस्तों था। হ্যাঁ হ্যাঁ, আমরা পরস্পরে খারাপ ব্যবহারে আচরে খারাপ ব্যবহার আচারে আমরা অভ্যস্ত ছিলাম। আমরা পরস্পরের খারাপ ব্যবহারে অভ্যস্ত ছিলাম। হুম, जिसकी লাঠি उसकी হুজুর, বাইন, হুম, হুম, জি, যাহার লাঠি তাহার বাস। এই যে হুম, আমি একটা পড়লাম, এই যে কতার রহমথা, মানে এটা বলতেছে কি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা। হ্যাঁ, আত্মীয়তা ছিন্ন করা। আর এই যে হামসায়ু সে বদসালুক, মানে হামসায়ু মানে আমাদের পরস্পরে, বদসলুক মানে খারাপ ব্যবহার আচার, খারাপ ব্যবহার আচার আমাদের অভ্যাস ছিল। দস্তুর মানে কি অভ্যাস। ঠিক আছে, কতই রহমানে जिसकी আমাদের কি ইয়া পরস্পরে আত্মীয়তা চিহ্নকারী। ঠিক আছে, আচ্ছা जिसकी বলেন। লাঠি উসকি जिसकी ভেন্স, লাঠি उसकी বাইস, হুম, যাহার লাঠি তার অভ্যেস, এরকম না ওস্তাদ? ভোঁস, মানে এটি ভৈंस মানে ভোঁস। তো মানে বস এখানে বস, এখানকার তখনকার কথা অনুযায়ী জোর যার মুল্লুক তার, এটা जी जी, জিসকি जो লাঠি। जार मोहल्ला अख्तर। हमने জি अपने अपना शार बना रखा था। আমরা আমাদের রীতি নির্দিষ্ট রীতি বানিয়ে অনুযায়ী আইন রেখেছিলাম। বানাইছিল। জি আইন বানিয়েছিলাম। জি, उस अथनाई में अल्लाह ताला ने हमें हमें में से एक ऐसे शख्स को हमारे लिए रसूल बनाकर भेजा, হুম, जिसकी सदाकत, अमानत, दियानत, शराफत और खानदान से हम लोग बाजू बाजूबी वक्फ बाखूबी है, बाखूबी वाकिफ है। बखूबी वक्फ है। ওয়াকিফ হে, আমরা ভালোভাবেই জানি। জি, এই আল্লাহ তাআলা আমাদের জন্য এমন হুম একটি রসূল ব্যক্তি প্রেরণ করেছেন, হুম যিনার সদাকত, সত্যয়িতা এবং আমানতদারি এবং দিয়ানতদারি, হুম। ভদ্রতা এবং খিয়ানত, না, বংশমর্যাদা।
খানদান। বংশ মর্যাদা আমাদের হুম, থেকে বড় ছিলেন। আমরা সবই ভালো মতো জানি। তারা উচ্চ বংশের লোক। হুম। হুম, আচ্ছা, बातों বাখুবি की ওয়ালাইকুম। हम्म, बातों की पूजा भूतों की पूजा से हटाकर खुदाई वाहिद का पर फरस्तार বানায়া হুম, বুতর পূজা থেকে আমাদেরকে বুতর পূজা থেকে এবং আল্লাহ তাআলার ওয়াহিদের উপর রাস্তা দেখাইয়েছেন। জি। আর সাস হেদায়েত কি কে সাস হেদায়েত কি? বলি এখানে থামতে হবে। হেদায়েত কি? কে সাচ বলে সত্য বলবে। এটার কি করছেন? পথ প্রদর্শন করেছেন যে সত্য বলবে। আমানত ও দিয়ানত से काम ले। আমানত আমানত হুম, ও দিয়ানত সে কাম লে আমানত এবং দিয়ানতের সাথে কাম লিয়েছেন কাম করতে বলছেন। হুম, কাম করতে মানে বলছেন। শিখাইছেন যে আমাদের ওটাই। কাম লে। কা মানুষকে অর্ডার করলে যে বলা হয় না? যে তুমি এইভাবে কাজটা করো। ওরকম টাইপের। আমানত জি দিয়ানত সারে কাম করবা তোমরা। জি। জি রাহমি। সালায়ে রহমি করে হুম। এবং রহম পরস্পরের রহম দয়াবান করে হও। পরস্পর পরস্পরের হুম, দয়াবান হইও। কঠোরতা পরস্পর অবলম্বন দয়াবান করো না। হুম। खन खन रिजी और খুন রেজিগির। হুম, হুম। বাজ लूट আয়। मार से बास आई হুম, উম, আয়ে, জোর আয়ে। জবরদস্তি করে না। এখানে খুন রেজি মানে পরস্পরে মারামারি, হত্যা। বুঝতে পারছেন? খুন রেজি মানে খুন মানে রক্ত, রেজি মানে এই যে মানুষকে হত্যা করে দেওয়া, মানুষকে মেরে ফেলা, কাটে দেওয়া এবং লুট-মার মানে কি ডাকাতি থেকে বিরত জি থাকতে বলছে। বাজ আয়, বিরত থাকবে। খুন খারাপি এবং লুট ডাকাতি থেকে বিরত থাকো হুম। পাক দামান औरतों पर বহতান বাতান না, বুহতান বুতান শব্দটা না বুহতান। বুহতান না লাগাই কথা আছে না? হাদা বুহতানুন আযীম। হাদা বুহতানুন আযীম। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটা অপবাদ লেখছিল। তো ওই অপবাদের এই বুহতান শব্দটা ওখান থেকেই নিছে। বুহতান না লাগায়। মানে জি সতী নারীদের উপর অপবাদ লাগাবে না। জেনার অপরাধ অপবাদ লাগাবে না। জি। নামাজ রোজা और जाकात की पाबंदी करे নামাজ হুম, রোজা এবং জাকাতে জাকাত দিবে জাকাতে হুম, पाबंदी करবে হুম, हमने उस रसूल पर ईमान लाकर उसकी इताअत की और হুম, तमाम बुरे काम छोड़ दिए আমরা দিয়ে ওই রসুলের উপর ঈমান এনে তাহার আনুগত্য করি এবং সমস্ত খারাপ কাজ ছেড়ে দিয়েছি। দিয়েছি। আচ্ছা হুজুর, হুজুর হযরত জি, জাফর জি। ওই যে রাদিয়াল্লাহু বললেন তাআলা মানে সতী নারীদের উপর জিনার উপর, কিন্তু আজকাল তো মানে সতী নারী পাওয়াই মানে দুষ্কর, সতী মানে এই বর্তমান সমাজে আমি দেখছি। তারপরেও ভালোর উপরই সব ধারণা করতে হবে। মানে হাদা সতী নারী বুহতান। না করে এটা তো জানা যাবে না যাকে দে কার ভিতরে কি আছে এটা তো জানা যায় না। এখন ওটা তো আল্লাহ তাআলা ভালো মতো জানে। বুঝতে পারেন? আপনি তো আর গায়েব জানেন না। জানেন কি? আর বুঝতে পারেননি? আল্লাহ তো এখন জানে, ভালো আমরা জানি না। আল্লাহ জানে, হ্যাঁ। আর আমরা তো জানি না মানুষের ভিতরে কি আছে, এটা তো জানা নেই। তো আসলে ভালো ধারণা করা সবসময়। আর দোয়া করা যে সর্বনিম্ন যেটা অপারগ মানুষ কি করে? দোয়াই তার হাতিয়ার। বুঝতে পারছেন? দোয়াই আচ্ছা তার হাতিয়ার। হ্যাঁ। হুজুরকে আমি যে একটা প্রশ্ন করি হুজুর। আরেকটা জিনিস আছে যে যদি আপনি খারাপ হন তাহলে আপনার ভাগ্যে খারাপ পাবেন। এটা হলো কথা। আল আচ্ছা খবিসাতু হুজুর, লিল খবিসিনা ওয়াল খবিসুনা এটা যে লিল খবিসিন। পুরানে করিমে আয়াত এসেছে হুজুর, জি। মানে যে কবিস পাবে, যে ভালো পাবে ভালো পাবে, কিন্তু অনেক সময় দেখি ভালো খারাপ মেয়েরাও ভালো ছেলেরা পেয়ে যায়, বা ভালো ছেলেরাও খারাপ মেয়ে পেয়ে যায় ভাগ্য। ও, এটাতে তার কোনো থাকে ভাগ্য। সে কোনো একটা কৃতকর্ম করছে, যে কাজ করছে, এটা আল্লাহর কাছে কবুল হয়েছে, এর বদলে দিয়েছে হয়তো। এরকম হইতে পারে। বুঝতে না পারছেন না? আমাদের ইন্ডিয়াতে একটা সিনেমার একটা মানে বিয়া হয়ে গেছে মুফতির সঙ্গে।
ও না, শুনেন, আরেকটা জিনিস আছে যে কি আর তওবা, তওবা করলে, তওবা করে ফিরে আসলে সে একবারে নিষ্পাপ হয়ে যায়, বুঝতে পারছেন? সেরকম তওবা থাকতে হবে, কি খাঁটি তওবা। হ্যাঁ, যদি ভালোর জন্য কেউ তওবা করলো, আবার সে পেয়ে গেল, তারপরে সে আবার যেকার সেই। আল্লাহ তো অন্তর্যামী, বুঝতে পারছেন? আল্লাহ কি অন্তর্যামী, বুঝতে পারছেন? তা আল্লাহ অন্তর্যামী, আল্লাহ তো জানে যে সে কিরকম ভাবে কি করছে, তওবা করছে। তওবা করার শর্ত যে এই সেই গুনার উপর কি আছে, অনুতপ্ত হওয়া, সে গুনার সংকল্প মনে না নিয়ে আসা, আর সেই গুনার কাছে ধার পাশে না যাওয়া, বুঝতে পারছেন? আর এটার জন্য আল্লাহ তাআলার কাছে লজ্জিত হওয়া, ক্ষমা চাওয়া। আর আল্লাহ তাআলা ক্ষমা করে দিবে। আর ক্ষমা হয়ে গেলে তো সে কি হয়ে গেল, সে আবার পুনরায় মানে নিষ্পাপ হয়ে গেল। আর এই মৃত্যুর আগ পর্যন্ত ক্ষমার দরজা কি আছে, খোলা আছে। আর সে যদি কি করে, অনেক খারাপ কাজ করে নেয়, আল্লাহর কাছে তওবা করে, আল্লাহ কি করবেন, আল্লাহ মাফ করে দিবেন, বুঝতে পারছেন? হম। এই যে সানা খানের কথা না, তাই বলছেন? সানা খান আগে খুব আগে ও অ্যাক্ট্রেস ছিল সিনেমার। না, যাই হোক, শুনছি সানা খান এই যে ইয়া হয়েছিল, ওই যে মুফতি আনাসের সাথে বিয়ে হয়েছে, তাই না? হচ্ছে যে এই মুফতি তো বহুত ভুল করেছে, এই মেয়েটাকে যদি বিয়ে করে অন্য একটা মেয়ে তো বিয়ে করতে পারতো। না, এখন সিনেমার অ্যাক্ট্রেস বিয়ে করেছে। শুনেন, আরেকটা জিনিস কি, ও জেনে শুনেই বিয়ে করেছে, কিন্তু ও তো আগে অন্যান্য ছেলের সঙ্গে সম্পর্ক ছিল, কিন্তু এরপরে বিয়ে করেছে। যাই হোক, ওলা পরে রোজা রমজানের দিন ওগুলা পড়ে লাভ নাই। এখন আমরা আল্লাহ ওদের তারা আজর দিয়ে দিলে ওরা বাবা। বুঝবে, ওদের ওদের কথা বলে আমরা কিনা গুনাহগার হবো। আচ্ছা ঠিক আছে, এখন তারানা পড়ি নাকি? জি জি জি, ফারা দিয়ে দেন। তারানা, এটা হচ্ছে তারানা। মুসলমান বনুগা, মুসলমান বনুগা, मैं ইসলাম কা ভুল বালা করুগা। মানে এখানে কি বলছে, মুসলমান হব বা মুসলমান বনিব, মুসলমান বনবো। মুসলমানের যে সত্য, আমানতদার, দিয়ানতদার, তারপর হচ্ছে কি পরস্পর ভ্রাতৃত্ববোধ ঠিক রাখা, পরস্পর সদয় হওয়া, মানে সাহাবীদের যে ইয়া ছিল, গুণাগুণ ছিল, ওটাকে বলা হয়েছে মুসলমানের গুণ। এখন ওটা বলতে হবে তো, ওটা তো আর এমনি এমনি হবে না, বুঝতে পারছেন না? যে আল্লাহ তাআলা তাদের উপর রাজি হয়েছে, তারাও আল্লাহর উপর রাজি হয়েছে, ওরা কি এমনি হয়েছিল? ওরা অনেক গুণ অর্জন করছিল, বুঝতে পারছেন না? এর আগে পড়লাম না আমরা, সাহাবীদেরকে একটা অনুসরণ করলে সে হেদায়েত পেয়ে যাবে। আসহাবিকান নুজুম বিআইয়িকুম ইক্তাদাইতুম ইহতাদাইতুম, পড়ছি না আমরা? হুজুর এদিকে উপরে কি এটা কি তার না, তার না নাকি হুজুর? হ্যাঁ, তারানা, তারানা মানে কবিতা। হুম, হ্যাঁ। কবিতা, তারানা। মুসলমান বনুগা, মুসলমান বনুগা, মুসলমান, আমরা মুসলমান হব, আমরা মুসলমান হব। মাই ইসলাম কা বুল বালা করুঙ্গা, আমি ইসলামের কি করব, বুলবালা মানে সমন সমচিহ্ন করা বা উঁচু করা। হ্যাঁ, মাই ইসলাম কা বুলবালা করুগা, আমি ইসলাম প্রচার প্রসারে ঊর্ধ্বে থাকবো বা উ উ সর্বোচ্চ চেষ্টা করব, ঠিক আছে? नहीं गम के रास्ते में कांटे बिछे हैं, जो अपने थे अब वो भी हमसे खींचे हैं। नहीं गम के রাস্তে মে মানে আমার এই রাস্তায় কোনো কি নাই, চিন্তা নেই। मैं কি मैं नहीं गम के रास्ते में कांटे बिछे हैं, মানে আমি যতই বাধা বিপদ আসুক না কেন, আমি এই রাস্তার উপর অটল থাকবো। এর উপর কোনো আমার কোনো কি চিন্তা নাই যে আমরা পিছপা হয়ে যাব না। হ্যাঁ, जो আপনি থে, যা আমাদের ছিল বা আমাদের আত্মীয়-স্বজন ছিল, আপ অভি হামসে খিচে হ্যায়, মানে সে আমাদের থেকে এখন পৃথক হয়ে গেছে। যে মনে করো যে মুসলমান হওয়ার পর যে সাহাবীদের যে ইয়া ছিল না, ওটার ওটার সময়কার কি বলতেছে? বলতেছে যে যে কষ্ট মজাহাদা আসছে না, যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে জামানায়, তারপরেও যদি হিন্দু হিন্দু যদি মুসলমান হয়, তাহলে তার পরিবার পরিজন কেমন হয়, ওটা একটু চিন্তা করেন। হ্যাঁ, নেহি গম কে রাস্তে মে কাঁটে বিছে হে, এই রাস্তার মধ্যে অনেক কাটা বিছে আছে, কি এই স্বার্থের কারণে মানুষ কি হয়ে যাবে, সরে যাবে, হটে যাবে। হুম, এটার কারণে কি হওয়া যাবে না, পেরেশানি হওয়া যাবে না, চিন্তিত হওয়া যাবে না। जो अपने थे
আপ অভি হামসে খিচে হ্যায়, মানে যে আমাদের ছিল বাপ মা ভাই বোন, তারা আমার থেকে কি হয়ে গেল, পৃথক হয়ে গেল। খিচে হয় মানে সে আর কি করে না, বাড়িতে জায়গা দেয় না, বের করে দেয়, সাহায্য সহযোগিতা করে না। যে আপনি থে আপ অভি হামসে খিচে হ্যায়, আমার থেকে কি হয়েছে, দূরে সরে গেছে। আচ্ছা, মেরে দোস্ত সব বেখবর সো রহে হ্যায়, আমার দোস্তরা সবাই কি করছে, উদাসীন হয়ে কি আছে, ঘুমিয়ে আছে। তারা এই জন্য ফিকির করতেছে না। এটাতে অনেক দিক ইয়া করা যাবে, চিন্তা করা যাবে। যেরকম মনে করো আমরা আহ দুনিয়ার কাজে মত্ত হয়ে গেছি, আখেরাতের চিন্তা করি না, এটাও হইতে পারে। বুঝতে পারছো না? মেরে দোস্ত সব বেখবর সো রহে হে, আমার দোস্ত সবগুলো বা আমার দোস্তগুলো কি হয়েছে, বেখবর হয়ে আছে আখেরাত থেকে। আখেরাতের যে পুঁজি অর্জন করতে হবে, এটা থেকে কি হয়েছে, দূরে সরে আছে। হুম, वगैरह की चालों में গম হো রাহে হে, মানে ইহুদি নাসারাদের চালের মধ্যে সারা কি হয়েছে, হারিয়ে গেছে। মানে তাদের মধ্যে কি হয়েছে, মত্ত হয়ে আছে। ইহুদি নাসারা যেরকম খাওয়া দাওয়া ঘুম আর কি, লাইফ স্টাইল, এটার ভিতরে তারা কি সময় ব্যয় করে দেয়। তো এটা দ্বারা কি হয়েছে, অগৈরহ কি চালো মে, মানে অন্যদের চালে চালিত হয়েছে। মনে করেন যে মেসির স্টাইল করতেছে, ম্যারাডোনা স্টাইল করতেছে, তারপর আরো যত আছে সুপারস্টার যারা আছে তাদের স্টাইল করতেছে। অথচ হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে একটা মডেল আছে, এই মডেল ছাড়া অন্য মডেল কি করতেছে, এটা ওই ধরছে। আচ্ছা, অগৈরহ কি চালো মে গুম হো রহি হে, অন্যর চালে সে হারিয়ে গেছে। মাগার মে তো কোরআন লেকর উঠুগা, কিন্তু আমি কোরআন নিয়ে উঠিব। কোরআন নিয়ে উঠবো মানে কি, সে কোরআনের উপর কি করবে, আমল করে চলবে। তো এর কারণে কিয়ামতের দিন, হ্যাঁ, কিয়ামতের দিন হতে পারে, অথবা যে যে কোরআনের যে জিন্দেগি আছে ওটার উপর চলে কি করা, ওটার সুপারিশ পাওয়ার জন্য কি হয়, তৈয়ারি করা। মাগার মে তো কোরআন লেকর উঠুগা, কিন্তু আমি কোরআন নিয়ে উঠিব। কোন দিন, এই কিয়ামতের দিনও হতে পারে, আবার এই যে কোরআনের উপর কি হয় জিন্দেগি চালানোর এদিক দিয়ে হতে পারে। मैं ইসলাম কা বুল বালা করুগা, আমি ইসলামের বুল বালা করব, মানে উচ্চ করব, দাওয়াত দিব। এটার দ্বারা মানুষ কি হবে, ইসলামের দাওয়াতের কারণে কি হবে, ইসলাম প্রচার প্রসার হবে। এটাকে বলা হচ্ছে যে मैं ইসলাম কা বুল বালা করুগা। খোদা পর ভরসা হায়, ডর মুঝকো কিয়া হায়, মানে আমার ভরসা আল্লাহর উপর, আমার কোনো ভয় নেই। খোদা পর ভরসা হায় মানে কি, আল্লাহর উপর আমার ভরসা আছে। ডর মুঝকো কিয়া হায়, মানে আমার ভয় কিসের। নেহি গম কে দুশ্মন জামানা বানা হ্যায়, এ, দুশ্মনের জামানায় আমার কোনো কি নাই, চিন্তা নাই, ভয় নেই, পেরেশানি নেই। मैं बन बन के रहमत उजाला करूंगा, আমি রহমতের উজালা করিব। কিভাবে, এই যে কোরআন শরীফের অনুযায়ী যদি চলা হয়, তাহলে আমার দ্বারা কি হবে, আল্লাহ তাআলার রহমত কি হবে, আসবে। বলা হয়েছে না যে কোরআন যদি কেউ পড়ে তার উপর রহমত নাজিল হয়, সকিনা নাজিল হয়, এরকম ভাবে কি হয়, মর্যাদা উঁচু হয়, আল্লাহ তাআলার নৈকট্য হাসিল হয়। তো এটা मैं तारीखों का सफाया करूंगा, আমি ওই যে তারিখেও মানে এখানে এই যে পূর্ব পাশ্চাত্যের যেগুলো ইয়ে আছে, কালচার আছে, ওগুলাকে কি করবো, সাফায়া করুঙ্গা, মানে ওগুলাকে কি জানি কুসংস্কারকে কি করবে, সে দূর করবে। মানে তারিখেও কা সাফায়া করুঙ্গা, কুসংস্কার গুলা কি করবো, দূর করবো, কুসংস্কার। মুসলমান বনুগা, মুসলমান হব, মুসলমান হব। मैं इस्लाम का बोलबाला करूंगा, আমি ইসলামের बोलबाला উঁচু করব। উঠো সোনে ওয়ালো, শহর हो चुकी है, এ ঘুমন্ত ব্যক্তি তোমরা উঠো, ভোর হয়ে গেছে। শহর हो चुकी है মানে কি, ভোর হয়ে গেছে। হ্যাঁ,
উঠো উমর জায়ে বহুত হো চুকি হে। মানে এখন প্রথমে বলতেছিল যে উঠো সোনে ওয়ালো, যারা ঘুমন্ত ব্যক্তি আছে তারা উঠো, সেহর হয়ে চুকি হে, ভোর হয়ে গেছে, বা তাহাজ্জুদের সময় হয়ে গেছে। তাহাজ্জুদের মাধ্যমে আল্লাহ তাআলার নৈকট্য হাসিল হয়। এই জন্য বলতেছে যে উঠো সোনে ওয়ালো সেহর হয়ে চুকি হে, উঠো উমর জায়ে বহুত হো চুকি হে। মানে ও সময় অনেক নষ্ট হয়ে গেছে। উমর, উমর মানে এখানে বয়স, ঠিক আছে? অমর, তাহলে উঠো উমর জায়ে বহুত হো চুকে হে। এখন উদাসীনের সাথে আর কাটায় না। ৩০-৪০ বছর যা হয়ে গেছে অতিবাহিত, এখন শুধরে আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী বেশি বেশি করো, ঠিক আছে? তো বহুত জয় হো গে, মানে কি হো চুকি হে, মানে বয়সটা অনেক অতিবাহিত হয়ে গেছে অনেক ফাহেসা কাজের ভিতর। এখন ইবাদত করে আল্লাহ তাআলার নৈকট্য হাসিল করে কবরে যেতে হবে। এ কোরআন আপ হাত মে লেকে উঠো, এ এই কোরআন এখন হাতে নিয়ে কি করো, উঠো, মানে কি কোরআন শরীফ পড়তে বলতেছে। আচ্ছা, তারা না ইসলাম কা গা কে উঠো, এই ইসলামে যে তারানা যে আছে এই কবিতাটা গেয়ে উঠো। মানে এই যে কোরআন পড়তে পড়তে হবে এবং কি ইসলামের গান গাইতে গাইতে উঠতে হবে। মুসলমান বনুগা, মুসলমান বনুগা, মুসলমান হব আমরা, মুসলমান হব। এই তো শেষ। মুসলমান, मैं ইসলাম কা बोलबाला करूंगा, আমি ইসলামের बोलबाला করিব। बोलबाला মানে উঁচু উঁচু করা, বা ইসলামের যে এই সহনশীলতা, তারপরে বিনয়তা, নম্রতা, তারপরে সাদাকাত, আমানাত, দিয়ানাত, এটার দ্বারা কি করা, ইসলামের প্রকাশ করা। তাহলে আপনাদের মনে করেন যে এখনকার বিধর্মীরা ইসলামের দিকে আসতেছে না কেন? ওই যে আমাদের যে যেগুলো গুণ আছে, যে পূর্বে যেগুলা গেল, ওই গুণগুলো এখন সেটা প্রকাশ করা হয় না, যে মানুষের দ্বারা যে এটা পাবে, এটা যদি পাইতো, তাহলে এখনো যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যে মুসলমান আসতো দলে দলে, ওই ওই জিনিসটা এখনো জারি থাকতো। ওই জিনিসটা না হওয়ার কারণে মানুষ এখন কি আসে না, ইসলামের দিকে আসতে পারে না, তাও আসে কিছু সংখ্যক লোক। সর্বশেষ এই যে হালাকু খান, তারপরে এই যে তাতারি, এর সময় সর্বশেষ কি হয়েছে, দল ধরে কাবিলা, কাবিলা বলতে গোষ্ঠী, গোষ্ঠী সহ কি হয়েছে, মুসলমান হয়েছে সর্বশেষ। তারপর থেকে খুব কম হয়েছে, দু একজন ফট ফট, দল গোষ্ঠী আকারে খুব কম হলেও জানা নেই। আর ওই গুলগুলা যদি নিয়ে আসা যায়, তাহলে ইসলামের দিকে মানুষ ছুটে ছুটে আসবে। তারপরেও তো এখন আমেরিকাতে মুসলমান হতেছে মানুষ বেশি। আল্লাহ তাআলা আমাদেরকে এই কবিতা অনুযায়ী আমল করার তৌফিক দান করেন। আমিন। আচ্ছা, আজকে থাক নাকি, না কি বলেন? জি, আচ্ছা, ঠিক আছে। আমার একটা প্রশ্ন ছিল। জি বলেন। এই যারা মুনাফিক হবে ওরা কাফের না উস্তাদ? মুনাফিক, জি জি। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, যে মুনাফিক হবে তার জন্য সর্বনিম্নে, ফিদ দারকিল আসফালি, হ্যাঁ, সর্বনিম্ন জাহান্নামে তাকে নিক্ষেপ করা হবে। আসফালি মিনান নার, যে আগুনে তাকে সে কি করতে হবে, দগ্ধ হইতে হবে। হ্যাঁ, কিন্তু মুনাফিকের তো তওবা কবুল হবে না, ঠিক আছে? মুনাফিকি করার কারণে, সে ২ নম্বরই করার কারণে তওবা কবুল হয় না। কিন্তু সে এটা তার নিজেরই, মানে গাদ্দারি করার কারণে আল্লাহ তাআলা তাকে শাস্তি দিয়ে দেয়। যে সে সুযোগই পাবে না। হ্যাঁ, যদি সে মুসলমানের মতো সুযোগ পেয়ে যায়, তওবা করে নেয়, তাহলে কি হয়ে যাবে? সে নাজাত পেয়ে যেতে পারে। তওবা করেন। আল্লাহ তাআলা যাকে ভালোবাসে তাকেই তো, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আল্লাহ তাআলা যাকে চান তাকেই কি করেন? হেদায়েত দান করেন। সে খারাপই করতে, করতে, করতে হঠাৎ করে সে ভালো হয়ে যেতে পারে তওবার দ্বারা। আল্লাহ তাআলার কাছে এমন একটা কাজে হয়ে গেছে, গ্রহণযোগ্যতা পেয়ে গেছে, সে ওখান থেকে ফিরে আসতে পারে।
তো কোনো মানুষকে মৃত্যুর আগ পর্যন্ত তাকে কি করা না, ঘৃণা না করা। আর মুনাফিকের বিষয়টা আল্লাহ তাআলা তার অন্তর্যামী। আমরা তো আর অন্তর্যামী না। মুনাফিক হোক, কাফের হোক, ডাইরেক্ট কাউকে কিছু করার কর্মের কারণে না বলা। হতে পারে সে তওবা করে সে ভালো হয়ে যেতে পারে মৃত্যুর আগে। মানে বলার দ্বারা আমি গুনাহগার হয়ে গেলাম। তো এর দ্বারা কি হয়ে গেল? সে ভালো হয়ে গেল আর আমি বলার দ্বারা সে গুনাহগার আমার গুনাহর কারণে আমাকে এখন কি হতে হবে? শাস্তি হতে হবে। বুঝতে পারছেন না বিষয়? জি জি, না আমি ওই জিজ্ঞেস করতে, যারা মুনাফিক ওরও তো কাফের না, ওরা তো কাফের থেকে আরো নিচে স্তরে হুম, থাকবে। আমাদের হুম, কথা উঠছে তো, জি, ওখানে জি, কাজ করি এখানে, আমি জি। বলে ফেলছি যারা মুনাফিক ওরা তো কাফের, ওরা দেখুই কাফের থেকে খারাপ নরে, এরকম বলছি তো, কথা হুম, উঠছে আর কি এখানে, এটা ভালো করে জানার জন্য জিজ্ঞেস করতেছে আর কি। আচ্ছা। না কাফেররা মনে করো যে ক্ষতি করলে প্রকাশ্যে করছে। আর মুনাফিকরা তো ভিতর, ভিতর ক্ষতি করছে। ঠিক আছে না? তো এর দ্বারা অনেক বেশি আঘাত পাইছে। তো এর এর তো একটা ইয়া আছে। ভুগতান, ভুগতান তো খেতে হবে। তো এই তো ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। সে মুনাফিকের স্থান কি হবে? অ্যা দারকিল আসফাল মিনান নার। মানে জাহান্নামের সর্বনিম্ন স্থানে সে মুনাফিক থাকবে। জি জি আর রোজা রমজানে অত মানুষের সাথে তর্ক না লাগাই ভালো। এটা একটা বিষয়। বুঝতে পারছেন? কোন কথাই এখন এখন না না, আপনার তর্ক করি না, এমনি গল্প হুম, তুলছে তো এই জন্য কথা হুম, হয়েছে আর কি। হুম। জি, জি। বা নিজে সেফ থাকার জন্য হলো বোবা হয়ে যাওয়া। রমজান মাসে। জি বুঝতে জি পারছেন? জি, তাইলে সবচেয়ে ভালো। বোবা হয়ে গেলে আমি তো এমনিও তর্ক করি না, এমনি কেউ যদি তর্ক করতে চাইলো আমি ওখান থেকে চলে যাই। হুম। আর মানুষের আজকাল তো মেজাজ কি হট। খিদা সকাল থেকে না খেয়ে থাকার কারণে হুদাই একটু ইয়াতে মনে করেন যে কি হয়ে যায় তর্কে জড়িয়ে পড়ে। তারপরে আরো যত কিছু আছে ওগুলার ভিতর লিপ্ত হয়ে যায়। বুঝতে পারছেন? তাই জন্যই কি হয়ে যাও? বোবা হয়ে যাও। তাহলে কেউ কিছু আর কইলেও আর সে লাভ পাবে না। যে না এর কাছে বলে আর লাভ নাই, সে লাগছে না। বুঝছে না? যে জ্বলে তার সাথে লাগতে ভালো। আর যে জ্বলে না তার সাথে লাগতে কি নাই? ভালো নয়। আচ্ছা, ঠিক আছে। আল্লাহ তাআলা বেশি, বেশি নেক আমল করার তৌফিক দান করেন। ইখলাসের সাথে, তাকওয়ার সাথে, খুলুসিয়ার সাথে আল্লাহ তাআলা ইবাদত বন্দেগী করার তৌফিক দান করেন। জি ইনশাআল্লাহ, আমি চলে যাচ্ছি। সালাম আলাইকুম রহমতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।